বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক আর মা ছিলেন গৃহিণী। ছোট্ট একটা মফস্বল শহরে তাদের ছিমছাম সংসার ছিল। মেহরিন ছিল তাদের চোখের মণি। সকালে বাবার সাইকেলের সামনে বসে স্কুলে যাওয়া, বিকেলে মায়ের হাতের নাস্তা খাওয়া, এসবই ছিল তার নিত্যদিনের আনন্দ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এক ঝরঝরে বৃষ্টির রাতে সবকিছু উলটপালট হয়ে গেল। বাবা মা দুজনেই এক আত্মীয়র বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন। মাত্র 12 বছর বয়সে মেহরিন একা হয়ে গেল এই বিশাল পৃথিবীতে। যেই পৃথিবীটা কিছুক্ষণ আগেও রঙিন ছিল, তা হঠাৎ করেই ধূসর ও বিবর্ণ হয়ে গেল। বাবা মায়ের দাফন শেষ হওয়ার পর মেহরিনের চাচা জামিল সাহেব এবং চাচি রিনা বেগম তাকে নিজেদের বাড়িতে নিয়ে এলেন। বাইরের মানুষ ভাবল, এতিম মেয়েটা বুঝে এবার একটু শান্তি পাবে। কিন্তু মেহরিন জানত না, সে আসলে একটা নরকে পা রাখতে যাচ্ছে। প্রথম কয়েকদিন তারা মেহরিনের সাথে ভালো ব্যবহার করার ভান করল, কিন্তু সপ্তাহ না ঘুরতেই তাদের আসল রূপ বেরিয়ে এলো। চাচি রিনা বেগম মেহরিনকে দিয়ে বাড়ির সব কাজ করাতে শুরু করলেন। ভোর 5টায় ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দেওয়া, মশলা বাটা, কাপড় ধোয়া সবই করতে হতো মেহরিনকে। একটু দেরি হলেই জুটত গালিগালাজ। চাচা জামিল সাহেব ছিলেন অত্যন্ত কৃপণ ও লোভী মানুষ। তিনি মেহরিনের বাবার রেখে যাওয়া সামান্য জমিটুকুও নিজের নামে লিখিয়ে নেওয়ার ফন্দি আঁটতে থাকেন। মেহরিনের জন্য বরাদ্দ ছিল বাড়ির বারান্দার এক কোণের ভাঙা ফাট। শীতের রাতে যখন চাচাতো ভাই বোনেরা লেপের নিচে ঘুমানোর আয়োজন করত, মেহরিন তখন পুরনো এক কাঁথা গায়ে দিয়ে ঠকঠক করে কাঁপত। খাবারের টেবিলে মেহরিনের জায়গা হতো না। সবাই খেয়ে ওঠার পর হাঁড়ির তলায় যা অবশিষ্ট থাকত, সেটুকুই ছিল তার খাবার। কোনো দিন তাও জুটত না। চাচি বলতেন, বাপমা মরা মেয়ে, বেশি খেলে অলক্ষণে হবে। মেহরিন নীরবে চোখের পানি ফেলত। তার মনে পড়ত মায়ের কথা, যিনি নিজের ভাগের মাছটা মেহরিনকে দিয়ে দিতেন। আর আজ নিজের পেটের ক্ষুধা মেটানোই তার জন্য অপরাধ। এভাবেই কেটে গেল 6টি বছর। মেহরিন এখন 18 বছরের এক পূর্ণ যুবতী। তার রূপলাবণ্য দেখে পাড়াপ্রসীরা প্রশংসা করত, যা চাচি রিনা বেগমের সহ্য হতো না। তিনি ভয় পাচ্ছিলেন মেহরিনের বিয়ে দিতে গেলে যৌতুক দিতে হবে, তাই তারা মেহরিনকে বাড়ি থেকে বিদায় করার জন্য অন্য পথ খুঁজলেন। একদিন এক ঘটক এসে চাচাকে খবর দিল শহরের এক কোটিপতি ব্যবসায়ীর কথা। নাম জনাব আফজাল চৌধুরী। অগাধ সম্পত্তির মালিক, কিন্তু বয়স 70 ছুঁই ছুঁই, এবং তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। তিনি একজন সেবিকা বা সঙ্গিনী খুঁজছেন। চাচা জামিল সাহেব টাকার গন্ধ পেলেন। তিনি ভাবলেন, এই বুড়োর সাথে মেহরিনকে বিয়ে দিতে পারলে যৌতুক তো দিতে হবেই না, বরং উল্টো মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে। মেহরিন যখন এই বিয়ের কথা শুনল, সে আকাশ থেকে পড়ল। সে চাচার পায়ে ধরে কাঁদল, চাচা, আমি আপনাদের সব কাজ করে দেব, আমাকে দয়া করে ওই বৃদ্ধ মানুষটার সাথে বিয়ে দেবেন না, আমি পড়াশোনা করতে চাই। কিন্তু পাষণ্ড চাচা তার বুকে লাথি মেরে সরিয়ে দিলেন। চাচি চুল ধরে টেনে ঘরে আটকে রাখলেন। 3 দিন তাকে কোনো খাবার দেওয়া হলো না। শেষ পর্যন্ত ক্ষুধার যন্ত্রণা আর মারধরের ভয়ে মেহরিন এই বিয়েতে রাজি হতে বাধ্য হল। তার চোখের জল দিয়েই যেন লেখা হলো বিয়ের কাবিননামা। বিয়ের পর মেহরিন বিশাল এক প্রাসাদে এসে উঠল। আফজাল চৌধুরী মানুষটা ছিলেন খুবই গম্ভীর। অসুস্থতার কারণে তিনি বিছানা থেকেই উঠতে পারতেন না। মেহরিন ভেবেছিল তার জীবনটা এখানেই শেষ, কিন্তু ধীরে ধীরে সে আবিষ্কার করল এক অন্য সত্য। আফজাল সাহেব তাকে স্ত্রীর মতো নয়, বরং নিজের সন্তানের মতো দেখতেন। তিনি মেহরিনকে কখনো স্পর্শ করেননি, বরং তার অসুস্থতার দিনগুলোতে মেহরিন যখন রাত জেগে তার সেবা করত, তিনি কৃতজ্ঞতা ভরে তাকিয়ে থাকতেন। মেহরিনের মনে হল, এই প্রাসাদে সে বন্দী ঠিকই, কিন্তু এখানকার মালিক তার চাচা চাচির মতো নিষ্ঠুর নন। আফজাল সাহেব মাঝে মাঝে মেহরিনের সাথে গল্প করতেন। তিনি জানতে চাইতেন মেহরিনের শৈশবের কথা, তার স্বপ্নের কথা। মেহরিন অবাক হতো, যে মানুষটাকে সে দানব ভেবেছিল, তার মনের ভেতরটা ছিল এক অদ্ভুত বিষাদে ভরা। এভাবেই কেটে গেল কয়েক মাস। আফজাল সাহেবের শরীর ক্রমশ খারাপ হতে লাগল। মৃত্যুর আগের রাতে তিনি মেহরিনকে কাছে ডাকলেন। কাঁপা কাঁপা হাতে মেহরিনের মাথায় হাত রেখে বললেন, মা, আমাকে ক্ষমা করে দিও মা, তোমাকে অনেক অল্প বয়সে অনেক বড় বোঝা দিয়ে গেলাম। পরদিন ভোরে আফজাল চৌধুরী মারা গেলেন। মেহরিন কাঁদল। এই কান্না তার স্ত্রীর জন্য যতটা না, তার চেয়ে বেশি একজন অভিভাবক হারানোর জন্য। সকালে ঘুম থেকে উঠে মেহরিন দেখল বিছানার পাশে সেই চিঠি আর বাক্স। চিঠিতে লেখা, প্রিয় মেহরিন, জানি সমাজ আমাদের সম্পর্কটাকে স্বামী স্ত্রীর নাম দিয়েছে, কিন্তু আমার কাছে তুমি ছিলে আমার হারিয়ে যাওয়া মেয়ের প্রতিচ্ছবি। এই সম্পত্তি, এই বাড়ি সব তোমার।
তুমি যাতে মাথা উঁচু করে বাঁচতে পারো, কারো দয়ায় নয়। মেহরিন যখন এই অবিশ্বাস্য সত্যের মুখোমুখি, ঠিক তখনই খবর পেয়া ছুটে এলো তার চাচা চাচি। তাদের চোখ মুখে ছিল লোলুপ দৃষ্টি। তারা ভেবেছিল আফজাল চৌধুরী মারা গেছে, এখন মেহরিনকে ভয় দেখিয়ে সব সম্পত্তি তারা দখল করবে। চাচা জামিল চিৎকার করে বললেন, এই উইল মিথ্যা, ওই বুড়ো মরার আগে পাগল হয়ে গিয়েছিল। তুই একটা বাচ্চা মেয়ে, এত সম্পত্তির মালিক হওয়ার কোনো অধিকার তোর নেই, সব আমাদের তত্ত্বাবধানে থাকবে। চাচি রিনা বেগম মেহরিনের হাত থেকে বাক্সটা কেড়ে নেওয়ার চেষ্টা করলেন। তিনি গালি দিয়ে বললেন, তোর মতো অলক্ষণে মেয়ে যেখানেই যায় সেখানেই মানুষ মরে, তুই এই বাড়ির মালকিন হবি? অসম্ভব। কিন্তু আজকের মেহরিন আর সেই 6 বছর আগের ভীতু মেহরিন নয়। আফজাল চৌধুরীর দেওয়া সম্মান আর তার রেখে যাওয়া চিঠি মেহরিনকে এক অদ্ভুত শক্তি দিল। সে শক্ত হাতে বাক্সটা ধরে রাখল এবং শান্ত, আর এই উইল আইনিভাবে সিদ্ধ। আপনারা আমার সাথে এতদিন যা করেছেন আমি চুপ ছিলাম, কিন্তু আজ আমি আমার অধিকার ছাড়ব না। চাচা চাচি মেহরিনের এই রূপ দেখে থমকে গেল। তারা ভাবতেই পারেনি যে মেয়েটা ভয়ে কুঁকড়ে থাকত, সে আজ তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলছে। তারা রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেল, কিন্তু যাওয়ার আগে হুমকি দিয়ে গেল, দেখে নেব তোকে, এই সম্পত্তি তুই ভোগ করতে পারবি না। এরই মাঝে আফজাল সাহেবের আইনজীবী মিস্টার রফিক এলেন। তিনি মেহরিনের হাতে তুলে দিলেন আফজাল সাহেবের কিছু পুরনো ডায়েরি। ডায়েরি পড়ে মেহরিন জানতে পারল এক মর্মান্তিক ইতিহাস। 20 বছর আগে আফজাল সাহেবের এক মেয়ে ছিল, যার নাম ছিল মিলি। মিলির বয়স যখন 18, তখন সে এক রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। মেহরিনের চেহারা আর স্বভাবের সাথে মিলির অদ্ভুত মিল ছিল। আফজাল সাহেব মেহরিনকে বিয়ে করেছিলেন মূলত তাকে তার নিষ্ঠুর আত্মীয়দের হাত থেকে বাঁচানোর জন্য এবং নিজের মেয়ের নামে সম্পত্তিটা তাকে দিয়ে যাওয়ার জন্য। তিনি জানতেন তিনি বেশিদিন বাঁচবেন না। এই সত্য জানার পর মেহরিনের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে বুঝল আল্লাহ তার কাছ থেকে আপন বাবা মাকে কেড়ে নিয়েছিলেন ঠিকই, কিন্তু আফজাল সাহেবের রূপে আরেকজন পিতাকে পাঠিয়েছিলেন। চাচা চাচি দমে থাকার পাত্র ছিলেন না। তারা সম্পত্তির লোভে অন্ধ হয়ে গিয়েছিলেন। তারা ঠিক করলেন মেহরিনকে দুনিয়া থেকে সরিয়ে দিলেই সব সমস্যার সমাধান। একদিন গভীর রাতে তারা কয়েকজন স্থানীয় গুন্ডা ভাড়া করে পাঠালো আফজাল সাহেবের বাড়িতে। মেহরিন তখন তার ঘরে বসে ডায়েরি পড়ছিল। হঠাৎ জানলার কাঁচ ভাঙার শব্দে সে চমকে উঠল। নিচতলায় ভারী পায়ের শব্দ। মেহরিন ভয় পেল, কিন্তু বুদ্ধি হারাল না। সে দ্রুত ঘরের দরজা বন্ধ করে দিল এবং মিস্টার রফিককে ফোন করল। গুন্ডারা যখন তার দরজায় ধাক্কা দিচ্ছিল, মেহরিন তখন মনে মনে সাহস সঞ্চয় করছিল। সে ভাবল, আমি হারব না, আমি আর সেই দুর্বল এতিম মেয়ে নই। গুন্ডারা দরজা ভেঙে ফেলার ঠিক আগ মুহূর্তে পুলিশের সাইরেন শোনা গেল। মিস্টার রফিক পুলিশ নিয়ে সময় মতো পৌঁছে গিয়েছিলেন। পুলিশ গুন্ডাদের হাতে নাতে ধরে ফেলে। থানায় নিয়ে ধোলাই দেওয়ার পর গুন্ডারা স্বীকার করে যে মেহরিনের চাচা জামিল সাহেব তাদের টাকা দিয়ে এই কাজ করিয়েছেন। সেই রাতেই পুলিশ চাচা এবং চাচিকে গ্রেফতার করে। হাতকড়া পরা অবস্থায় চাচা চাচি যখন পুলিশের ভ্যানে উঠছিলেন, তখন মেহরিন বারান্দায় দাঁড়িয়েছিল। তাদের চোখে ছিল পরাজয়ের গ্লানি, আর মেহরিনের চোখে ন্যায় বিচারের প্রশান্তি। চাচা চাচি জেলে যাওয়ার পর মেহরিন সম্পূর্ণ স্বাধীন হল, কিন্তু সেই বিশাল সম্পত্তি নিয়ে বিলাসিতায় গা ভাসাল না। তার মনে পড়ল নিজের অসহায় দিনগুলোর কথা। তার মতো কত মেয়ে হয়তো কোথাও না কোথাও নির্যাতনের শিকার হচ্ছে। সে সিদ্ধান্ত নিল আফজাল সাহেবের স্মৃতিতে সে একটি চ্যারিটেবল ট্রাস্ট গঠন করবে। বাড়ির বিশাল অংশ জুড়ে তৈরি হল মিলি মেহরিন হোম, অনাথ ও দুস্থ মেয়েদের জন্য এক নিরাপদ আশ্রয়স্থল। সেখানে মেয়েদের শুধু থাকাই নয়, তাদের পড়াশোনা, সেলাই কাজ, কম্পিউটার প্রশিক্ষণ এবং আত্মরক্ষার কৌশল শেখানো শুরু হলো। মেহরিন নিজে সব দেখাশোনা করত। সে মেয়েদের সাথে খেত, তাদের গল্প শোনাত। যেই চাচি তাকে খেতে দিত না, সেই মেহরিন আজ শত শত মেয়ের মুখে অন্ন তুলে দিচ্ছে। যেই চাচা তাকে বোঝা মনে করত, সেই মেহরিন আজ শত শত মেয়ের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। কয়েক বছরের মধ্যেই মেহরিনের কর্মকাণ্ড সারা দেশে ছড়িয়ে পড়ল। একদিন এক বিখ্যাত সাংবাদিক তার সাক্ষাৎকার নিতে এলেন। তিনি প্রশ্ন করলেন, ম্যাম, এত কম বয়সে এত ট্র্যাজেডি পার করে আপনি কিভাবে এত শক্ত হলেন? মেহরিন জানলার বাইরে খেলরত এতিম মেয়েদের দিকে তাকিয়ে হাসলেন। তিনি বললেন, আমার জীবনটা শুরু হয়েছিল বঞ্চনা দিয়ে। আমার আপন চাচা চাচি আমাকে শিখিয়েছিল যে এতিমদের কোনো অধিকার নেই। প্রতিশোধ নেওয়ার সবচেয়ে ভালো উপায় হল নিজে ভালো থাকা এবং অন্যকে ভালো রাখা। গল্পটি এখানেই শেষ নয়। মেহরিন প্রমাণ করে দিল যে একজন নারী চাইলে ছাই থেকেও ফিনিক্স পাখির মতো উঠতে পারে। সততা, সাহস আর ধৈর্য থাকলে যে কোনো অন্ধকার রাত শেষে ভোরের আলো ফুটবেই।
আজ মেহরিন শুধু শহরের সবচেয়ে ধনী নারী নন, তিনি মমতাময়ী মা হিসাবে হাজারো মানুষের হৃদয়ে বেঁচে আছেন। মেহরিনের এই গল্পটি আমাদের শেখায় যে জীবন যত কঠিনই হোক, হাল ছাড়া যাবে না। অত্যাচারী চাচা চাচির পতন আর মেহরিনের উত্থান, এই চক্রটি প্রকৃতির অমোঘ বিচার।